ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে চায় বিএনপি, সাথে প্রশাসন ও আইনশৃঙ্খলা স্বাভাবিক করা ও জবাবদিহিতার আওতায় আনা, আর ফ্যামিলি, কৃষক ও স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সরাসরি সেবা দেওয়ার অঙ্গীকার দলটির। এসবকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার দেবে বিএনপি। নেতারা বলছেন, আগে থেকেই দেয়া রাষ্ট্র সংস্কারের ৩১ দফাকে ঘিরে তৈরি হচ্ছে এই ইশতেহার। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। রাজনৈতিক দলগুলোর এখন তোড়জোড় ভোটারদের কাছে টানার। প্রচারণা শুরুর আগেই তারা ঠিক করছে নির্বাচনী ইশতেহার। প্রস্তুত বিএনপিও। প্রশ্ন হচ্ছে, কি থাকছে বিএনপির এবারের নির্বাচনী ইশতেহারে? দলটি বলছে, ঘোষিত ৩১ দফাই তাদের ইশতেহারের মূল উপজীব্য। ৩১ দফার মধ্যে যেসব পয়েন্টগুলো আছে সেগুলোই তো ম্যানিফেস্টোয় আসবে। আর বিশেষ করে যেগুলো আমরা নতুন কিছু করতে চাচ্ছি, যেমন ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, তারপরে হচ্ছে হলো কৃষি কার্ড, কৃষকের কার্ড, এগুলো যেগুলো করছে এগুলোই হলো মূল বিএনপির লক্ষ্য। এবার কল্যাণমুখী দেশে রূপান্তরিত করার জন্য যে কাজগুলো করার জন্য, সেই কাজের জন্য এই জিনিসগুলো হাতে নেওয়া হয়েছে। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। তবে ক্ষমতায় গেলে তাদের প্রথম কাজ হবে দেশের ভঙ্গুর অর্থনীতি ও প্রশাসনিক অবস্থার পরিবর্তন আনা। সবচেয়ে বড় যেটা আর কি, যে যাকে দিয়ে তুমি আইন শৃঙ্খলাকে রক্ষা করবা, সেই পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়ে গেছে। আজকে পুলিশ বাহিনীর মরালটা নষ্ট করে দিয়েছে। তো এইগুলোকে ফিরিয়ে আনতে তো আমাদেরকে একটু সময় লাগবে। তারপরে প্রশাসনে হাসিনাকে দিয়ে যারা স্বৈরাচার বানিয়েছিল তারা তো এখনো আছে। সুতরাং এইগুলোকে আমাদেরকে ঠিক করতেও একটু সময় লাগবে। কিন্তু কোনো কিছুই হবে না জনগণের আড়ালে, থাকবে জবাবদিহিতাও। সব দৃশ্যমান হবে, অগোচরে কোনো কিছু করা হবে না। আমাদের রাজনীতি আগামী দিনে এটার মধ্যে স্বচ্ছতা থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে। বারবার একটা কথা আমরা বলছি যে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি মাস্ট। সকল নাগরিকের সমান অধিকার রাজনীতিতে যেভাবে থাকবে, অর্থনীতিতে তার অংশগ্রহণ করার অধিকার থাকবে, সুযোগ সৃষ্টি করা হবে। যার যেখানে সম্ভাবনা আছে বাংলাদেশের নাগরিকদের, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রত্যেকটি নাগরিক যাতে রাষ্ট্রের সুবিধা ভোগ করতে পারে। আমাদের এই ভিশন 2030 বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। 2022 সালে বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এর আলোকে 27 দফা সংস্কার প্রস্তাব পেশ করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর 2023-এ একে বর্ধিত করে ঘোষণা করা হয় রাষ্ট্র বিনির্মাণের নতুন ইশতেহার 31 দফা। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।